হ্যালো বন্ধুরা, বলো তোমরা কেমন আছো এই গরমে? আমি তো খুব ভালো আছি। গরম পড়েছে বলে জীবনের মজাগুলো ছেড়ে দিলে তো একদম হবে না। আজকে আমি ভীষণ খুশি, কারণ আমি একটা কেক বেক করেছি। খুবই একদম সহজ সিম্পল একটা রেসিপি। কেক বেক করলে ঘরের মধ্যে এমনিতেই খুশির একটা আবহাওয়া তৈরি হয়ে যায়। কেকের একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ ঘরের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর বাচ্চারাও ভীষণ খুশি থাকে, কারণ এক তো কেক, তাও যদি সেটা আবার হয় চকলেট কেক, তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে খুবই সহজ সিম্পল একটা চকলেট কেক। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আজকে কেকটা আমি বানিয়ে নেব, যেটা হবে ভীষণই স্পঞ্জি এবং তুলোর মতো সফট। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ অয়েল। অয়েল আপনারা যে কোনো নন ফ্লেভার্ড অয়েলই ব্যবহার করবেন। আর নিয়ে নিয়েছি হাফ কাপ দই, হাফ কাপ চিনি। দইটা যাতে পুরনো আর টক না হয়, একদম ফ্রেশ দই ব্যবহার করবেন। সবকিছুকে আমি এখানে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে দই, চিনি আর তেলটা খুব ভালো করে একসাথে মিশে যায়। এবার আমি কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব, তার জন্য সবকিছুই আমি এখানে ছেঁকে নেব। নিয়ে নিয়েছি একটা স্ট্রেনার, আর নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে এখানে 2 টেবিল স্পুন পাউডার মিল্ক অবশ্যই ব্যবহার করবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কোকো পাউডার। সবকিছুকে এখানে আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু খুবই জরুরি। আর কেক বানানোর জন্য সবকিছুর পরিমাপ ঠিক হতে হবে, মানে আপনি যে কাপটা ব্যবহার করছেন সেই কাপটা মেপেই সবকিছু ব্যবহার করবেন। এখানে চাইলে আপনারা 1 টেবিল স্পুন কফি পাউডারও অ্যাড করতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না, সেহেতু আমি অ্যাড করিনি। কফি পাউডার দিলে, কফির টেস্টটা যদি পছন্দ হয়, তাহলে কিন্তু কেকটা আরো বেশি টেস্টি হবে। সবকিছুকে আমি আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কথা, যখনই কোনো কিছু আমরা মিক্সিং করব, তখনই কিন্তু একই ডিরেকশনে মিক্সিংটা করতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ। হাফ কাপ দুধ কিন্তু পুরোটা আমার লাগেনি, অল্প অল্প করে দুধটা এখানে আমি ব্যবহার করব। অল্প অল্প দুধ ব্যবহার করে আমি এখানে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন, কাট এবং ফোল্ড মেথডে ব্যাটারটাকে তৈরি করতে হবে, ঠিক এরকম ভাবে যেভাবে আমি দেখাচ্ছি। আর মাঝে মাঝেই আমি অল্প অল্প দুধ মিক্স করে নিচ্ছি। এই সময় আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস অথবা চোকো চিপস ইউজ করতে পারেন। আমি এখানে আজকে কিছুই ইউজ করব না। আজকে আমি কেকটাকে একদম সিম্পল রেখেছি। কেকের ব্যাটারটা একদম রেডি। হাফ কাপের থেকে এইটুকু দুধ বেঁচে গেছে। আমি আজকে কেকটা ব্যবহার করার জন্য কুকার ব্যবহার করব। তার জন্য এখানে আমি কেক টিনটাকে রেডি করে নিচ্ছি। প্রথমেই অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে কেকটা খুব সহজেই উঠে আসে। তারপরে দিয়ে দিচ্ছি বাটার পেপার। এবার আমি কুকারটাকেও রেডি করে নেব। গ্যাসের ওপরে আমি কুকারটাকে রেখে দিলাম। আর এই নুনটা আমি সবসময় বেকিং এর কাজে ব্যবহার করি, সেটাকেই আমি কুকারের একদম নিচে দিয়ে দিলাম। আর ঢাকনাটা এবার আমি বন্ধ করে দেবো। তার আগে গ্যাসকেট আর সিটিটাকে খুলে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুকারটাকে আমি প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য। এখানে আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করছি। আপনাদের কাছে থাকলে দুটোই ব্যবহার করবেন। আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য তার ওপরে আমি দিয়ে দিয়েছি 2 টিস্পুন দুধ। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ব্যাটারটাকে কেক টিনে ট্রান্সফার করে দিচ্ছি। এই সময় ব্যাটারটাকে একটু ওপর থেকে ফেলবেন, আর একদম কেক টিনের মাঝ বরাবর ফেলবেন, তাহলে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। এখানে আমি একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে ভেতরে যদি এয়ার বাবলস থাকে সেগুলো তাহলে বেরিয়ে যাবে। আরেকদিকে 10 মিনিট হয়ে গেছে, কুকারটা প্রিহিট হয়ে গেছে। কুকারের ভেতরে আমি একটা স্ট্যান্ড রেখে তার ওপরে আমি কেক টিনটাকে রেখে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখে দিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি ডার্ক চকলেট। এখানে ডার্ক চকলেটটা একটু ভালো কোয়ালিটির নেবেন। ভালো কোয়ালিটির নিলে কেকটাও কিন্তু ভীষণই টেস্টি হবে। আপনি ডার্ক চকলেট অথবা মিল্ক চকলেট যা কিছু ইউজ করতে পারেন, তবে আমার যেহেতু পার্সোনালি ডার্ক চকলেট পছন্দ, সেজন্য আমি এখানে ডার্ক চকলেট ইউজ করেছি। চকলেটগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন দুধ।
চকলেটটাকে মেল্ট করার জন্য আমি এখানে ডাবল বয়লার মেথড ইউজ করব। বাটিতে একটু গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে চকলেটের বাটিটাকে আমি বসিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে চামচের সাহায্যে নাড়লেই চকলেট আর দুধটা মিশে যাবে খুব সুন্দরভাবে। চকলেট আর দুধটা খুব সুন্দরভাবে মিশে গেছে। আরেকদিকে আমার কেকটাও কিন্তু একদম রেডি। কেকটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে বেক হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। কেকটা তো খুব সুন্দরভাবে বেক হয়েছে, তাও আমি একবার টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম ক্লিন। কেকটা বেক হতে আমার সময় লেগেছে 30 মিনিট। এটা কিন্তু একটু কম বেশি হতে পারে। এবার আমি কেকটাকে কেক টিন থেকে বের করে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এখনো একটু গরম আছে, কিন্তু কেক বানানোর পর একদমই ধৈর্য রাখা যায় না। মনে হয় কেকটা কখন বার করা হবে বা কখন দেখবো, এটা কিন্তু মনের মধ্যে একটু চলে। সেই ধৈর্যটাকে একদমই রাখা যায় না। কেকটা কিন্তু দুর্দান্তভাবে বেক হয়েছে, দেখুন একদম জালিদার হয়েছে। আমি সাইডটাও খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা ছোট্ট কথা বলে দিই, এই কেকটা বানানোর সময় যা কিছুই ইউজ করবেন না কেন সেটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। কেকটা কিন্তু অসাধারণ হয়েছে, বলার আর অপেক্ষা রাখে না। কতটা স্পঞ্জি হয়েছে সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম চেপে দেওয়ার পরেও কেকটা কিন্তু নিজের শেপে ফিরে আসছে। একদম সামনে থেকে সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে। রেসিপিটাকে ফলো করলে আপনাদের কেকও ঠিক এই রকমই সুন্দর হবে, স্পঞ্জি হবে। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 টিস্পুন চিনির গুঁড়ো। যেহেতু আমার কাছে গুঁড়ো চিনি ছিল সেই জন্য আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এমনি চিনিও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন জল। এটা প্লেন নর্মাল জল। দুটোকে খুব ভালো করে এখানে আমি মিক্স করে নিয়েছি। এবার একটা টুথপিকের সাহায্যে কেকের ওপর কয়েকটা ফুটো করে নিচ্ছি। এটা না করলেও চলে, আমি করে নিচ্ছি যাতে জলটা মানে চিনির জলটা খুব ভালো করে কেকের মধ্যে প্রবেশ করে। কেকের মধ্যে প্রবেশ করলে কেকটা কিন্তু ভীষণ নরম ময়েস্ট হবে। এবার একটা চামচের সাহায্যে অল্প অল্প করে চিনির জলটা আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি। জলটা এইটুকুই রয়ে গেছে, বাকি সবটাই আমি দিয়ে দিয়েছি। আর যে চকলেটের যে সিরাপটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে এবার কেকটাকে ডেকোরেট করে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যা কিছুই ডেকোরেশন করতে পারেন, আর চকলেটটাও নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল সেইভাবেই আমি কেকটাকে সাজিয়ে দিয়েছি। ওপরে আমি একপাশে একটু ডার্ক চকলেট গ্রেট করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু চোকো চিপস। আর আরেক পাশে আমি ছোট ছোট কালার চকলেট দিয়ে সাজিয়ে দিয়েছি। কেকটাকে আমি ভীষণই সিম্পল রেখেছি। কেকের অ্যাকচুয়ালি বেসটাই হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন। বেস যত ভালো হবে ততই কেকটা খেতে ভালো লাগবে। আর ওপরে আপনারা আপনাদের পছন্দ মতো যা কিছুই ডেকোরেশন করতে পারেন। তবে কেকটা খেতে দুর্দান্ত হয়েছে। কুচকুতো আমার চারিপাশেই ঘুরে বেড়াচ্ছে যখন থেকে আমি কেকটা তৈরি করা শুরু করেছি। ও তো চেটে চকলেটও খেয়ে নিচ্ছে। যাই হোক, আমি ওদের জন্যই বানাই, তো ওরা খেলে আমিও খুশি হই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাড়িতে সকলে মিলে কেকটাকে বানিয়ে এনজয় করুন। আজকে তবে এই পর্যন্তই। টাটা।